চারিপাশে বরফ ঘেরা আর তারই মাঝখান দিয়ে হেঁটে চলেছে একটি মানুষ। সেই বরফের মধ্যে মানুষটি কেন কাঁচা মাছের মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল? কেনই বা সে সেখানে পড়ে থাকা বরফগুলো খাচ্ছিল? আর তার সাথে সে স্ট্রেচারে করে কেন একটি মেয়েকে টানতে টানতে সেখানে পাহাড়ের ওপরে তোলার চেষ্টা করছিল? কেন? এই রকমই 2018 সালে মুক্তি পাওয়া একটি অসাধারণ সার্ভাইভাল মুভির গল্প নিয়ে আজ আমি হাজির হয়েছি। মুভিটির নাম আর্টিক। আর এই গল্পটি শুরু করবার আগে হ্যালো বন্ধুরা, আমি সৌম্যজিৎ অ্যান্ড ওয়েলকাম টু দ্য এসটি স্টোরি। মুভির প্রথমে আমরা নিকেলসন নামে একটি মানুষকে দেখি, যে বিশাল বরফের মাঝে আটকে পড়েছে এবং সেখানে সে বরফ কেটে SOS লিখছে। আর তাকে কেউ এখানে উদ্ধার করতে আসবে সেই দিনটির অপেক্ষাতে আছে। আসলে সে আর তার কিছু সঙ্গী হেলিকপ্টারে করে যাবার সময় হেলিকপ্টারটি ভেঙে এখানে পড়ে যায় আর তার সঙ্গীরা এখানেই মারা যায়। তখন থেকেই সে তাদের ভেঙে পড়ে যাওয়া সেই হেলিকপ্টারটির মধ্যেই একা দিন কাটাচ্ছে। এরপর দেখা যায় তার কাছে এমন একটি মেশিন আছে যেটাকে ঘোরালে আশেপাশে যদি কোনো হেলিকপ্টার থাকে তাহলে সে সেটা সিগন্যাল পাবে। সে প্রতিদিন সেই মেশিনটিকে ঘোরায়, কিন্তু তারপরেও সে আশেপাশে কোনো হেলিকপ্টারের সিগন্যাল পায় না। আর এখানে আশেপাশে যেখানে বরফের লেয়ার পাতলা ছিল সেখান দিয়ে নিকেলসন মাছ ধরত, আর সেই মাছগুলোকে সে কাঁচাই খেত, কারণ তার কাছে আগুন জ্বালানোর মতন কোনো কিছুই ছিল না। পরের দিন নিকেলসন একটি পাহাড়ের চূড়ায় গিয়ে সেই মেশিনটিকে আবারও অনেকবার ঘোরায় কোনো হেলিকপ্টারের সিগন্যাল পাওয়ার জন্য, কিন্তু সেই দিনও সে ব্যর্থ হয়ে ভাঙা হেলিকপ্টারের মধ্যে ফিরে এসে শুয়ে পড়ে। পরের দিন সকালবেলায় নিকেলসন একটি জায়গায় কয়েকটি কালো পাথরের সাথে কথা বলে, তারপর সেখান থেকে চলে আসে। আসলে তার যে সঙ্গীরা মারা গিয়েছিল সে তাদেরকে ওই পাথরের নিচেই কবর দিয়েছিল, আর তাই তার যখন মন খারাপ হতো তখন সে গিয়ে সেই পাথরগুলোর সাথে কথা বলতো। হেলিকপ্টারে ফিরে আসার সময় প্রচুর তুষারপাত হচ্ছিল, আর সেই সময় সে লক্ষ্য করে সে মাছ ধরে যেখানে রেখে গিয়েছিল সেখান থেকে মাছগুলো সেই বরফে থাকা হিংস্র ভাল্লুক নিয়ে চলে গেছে। এই দেখে সে ভয় পেয়ে দৌড়াতে দৌড়াতে হেলিকপ্টারের মধ্যে ঢুকে পড়ে। পরের দিন সে আবারও সেই মেশিনটিকে নিয়ে হেলিকপ্টারের সিগন্যাল খোঁজার চেষ্টা করে, কিন্তু সেই দিনও সে ব্যর্থ হয় এবং ধুধু করছে বরফের মাঝে দাঁড়িয়ে সে ভাবতে থাকে এখান থেকে বেঁচে ফিরতে পারবে কিনা। আর সেই কষ্টে তার দু চোখ জলে ভরে যায়। এর ঠিক পরের দিন সে যখন আবারও সেই মেশিনটিকে দিয়ে হেলিকপ্টারের সিগন্যাল খোঁজার চেষ্টা করছিল তখনই সে তার মেশিনে হেলিকপ্টারের সিগন্যাল পায় এবং তার হাতে থাকা ফ্লেয়ার গানটি সেই হেলিকপ্টারের সামনে জ্বালিয়ে দেয়। আর তাকে দেখে হেলিকপ্টারটি যখন তার কাছে আসছিল সে অনেক খুশি হয় এবং সে বাঁচার একটা নতুন আশা দেখতে পায়। ঠিক তখনই সেখানে প্রচুর পরিমাণে তুষারপাত শুরু হয় এবং প্রচুর ঝড় ওঠে, আর সেই ঝড়ের মধ্যে হেলিকপ্টারটি তার থেকে কিছুটা দূরে ভেঙে মাটিতে পড়ে যায়। তারপর সে দৌড়াতে দৌড়াতে হেলিকপ্টারের কাছে গিয়ে দেখে হেলিকপ্টারের মধ্যে থাকা পাইলট মারা গেছে আর তার পাশে একটি মহিলা পড়ে আছে। সে দেখে মহিলাটি তখনও বেঁচে আছে এবং তার পেট কেটে রক্ত বেরোচ্ছে। তখন সে পাইলটের মৃতদেহটাকে হেলিকপ্টারের বাইরে বার করে দেয় এবং তারপর প্লেনের মধ্যে থাকা মেডিসিন বক্স থেকে যন্ত্রপাতি বার করে তার পেটটিকে ভালো করে সেলাই করে ব্যান্ডেজ করে দেয়। এরপর তারা দুজনে ঝড় না থামা পর্যন্ত হেলিকপ্টারের মধ্যেই সময় কাটায়। ঝড় থেমে যাওয়ার পর নিকেলসন হেলিকপ্টারের মধ্যে থাকা কিছু খাবার নিয়ে বেরিয়ে দেখে হেলিকপ্টারের একটি দরজা ভেঙে গেছে। তখনই সে হেলিকপ্টারের দরজা থেকে স্ট্রেচারের মতো করে তার ওপর সেই অসুস্থ মহিলা মানে যার নাম মারিয়া তাকে টানতে টানতে তার হেলিকপ্টারে নিয়ে আসে। তারপর তার সাথে কথা বলার চেষ্টা করে। তখন দেখা যায় তারা দুজনের ভাষা কিছুই বুঝতে পারছে না, আর এরপর মেয়েটি অজ্ঞান হয়ে যায়। তখন নিকেলসন তাকে এক জায়গায় শুইয়ে দিয়ে তার সামনে একটি কাগজে লিখে দেয়, আমি কিছুক্ষণের মধ্যেই ফিরে আসব। আর তারপর সে হেলিকপ্টার থেকে বেরিয়ে মারিয়াদের হেলিকপ্টারের কাছে গিয়ে মৃত পাইলটের দেহটাকে এর মধ্যে চাপা দিয়ে দেয়। তারপর সে হেলিকপ্টারের মধ্যে একটি গ্যাস ওভেন, সেখানকার একটি ম্যাপ ও লাইটার এবং মারিয়ার পরিবারের একটি ফটো পায়। সেইগুলোকে নিয়ে সে যখন তার হেলিকপ্টারে ফিরে আসছিল তখনই সে হেলিকপ্টারের মধ্যে একটি স্ট্রেচারও দেখতে পায়। তখন সে সবগুলোকে নিয়ে তার নিজের হেলিকপ্টারে ফিরে আসে। ফিরে এসে সে মারিয়ার পরিবারের ছবিটি তার মাথার কাছে রাখে এবং তার পেটের ক্ষত জায়গাটায় একটু ওষুধ দিয়ে দেয়। এরপর
সে আগুনে একটু হাত সেঁকে নিয়ে প্লেন থেকে পাওয়া সেই ম্যাপটিকে ভালো করে দেখে ডাক দিতে থাকে যে তাদের কোন জায়গাটায় যেতে হবে। তখনই একটি শব্দ শুনে সে বাইরে গিয়ে দেখে তার ছিপে একটি বড় সাইজের মাছ পড়েছে। তারপর সে সেই মাছটিকে ম্যাগি দিয়ে ভালো করে সেদ্ধ করে আর তারপর নিজে কিছুটা খায় এবং মারিয়াকেও কিছুটা দেয়। এইভাবে কেটে যায় পুরো দিনটি। পরের দিন সকালে মিকেলসন আবারও সেই যন্ত্রটি দিয়ে হেলিকপ্টারের সিগন্যাল খোঁজার চেষ্টা করে, কিন্তু সে কোনো সিগন্যাল না পেয়ে ভাঙা হেলিকপ্টারে ফিরে আসে। এরপর একদিন মিকেলসন সেই ম্যাপের রাস্তা অনুযায়ী যাবে বলে ঠিক করে আর তারপর সে প্লেনের মধ্যে থাকা রান্নার জিনিস, মাছ, খাওয়ার জল, ওষুধপত্র এবং মারিয়াকে নিয়ে বেরিয়ে পড়ে। আর যাওয়ার আগে সে প্লেনের মধ্যে লিখে দেয় তারা দুজন এখানে বেঁচে আছে এবং তারা এখন উত্তর দিকে যাচ্ছে। এরপর সে ম্যাপ দেখে মারিয়াকে স্ট্রেচারের ওপর শুইয়ে দড়ি দিয়ে টানতে টানতে বরফের ওপর দিয়ে যেতে থাকে। অনেকটা পথ যাবার পর সন্ধ্যা হয়ে যায়, তাই মিকেলসন বরফের মধ্যে গর্ত খুলে একটি ছোট্ট ঘরের মতো করে তার মধ্যে পুরো রাতটা মারিয়াকে নিয়ে কাটিয়ে দেয়। পরের দিন সকালে মিকেলসন আবারও মারিয়াকে স্ট্রেচারে করে টানতে টানতে হাঁটতে শুরু করে। তখনই মিকেলসন তাদের সামনে একটি বাক্স দেখতে পায় আর তার মধ্যে সে একটি দড়ি আর একজনের ফটো দেখতে পায়। তারপর সে আবারও হাঁটতে শুরু করে এবং কিছু দূর যাবার পর সে তার সামনে একটি বড় উঁচু বরফের পাহাড় দেখতে পায়। তখন সে ম্যাপ খুলে দেখে এই উঁচু বরফের পাহাড়টা তাদের পার করে যেতে হবে, আর এইটা যদি তারা পার করতে না চায় তাহলে তাদের আরও একটা রাস্তা ঘুরে যেতে হবে। তাই মিকেলসন প্রথমে নিজে সেই বরফের উঁচু জায়গাটায় উঠে যায় আর তারপর সে দড়ির সাহায্যে মারিয়া স্ট্রেচারটাকে ওপরে তোলার চেষ্টা করে, কিন্তু সে অনেকবার চেষ্টা করার পরেও ব্যর্থ হয়। তখন সে একটা সময় ঠিক করে অন্য যে আরেকটি রাস্তা আছে সে এখন সেই রাস্তা দিয়েই মারিয়াকে নিয়ে যাবে। এরপর তারা কিছুটা রাস্তা যাবার পর সন্ধে নেমে আসে। তখন নিকেলসন সেখানেই পাহাড়ের কোলে একটি গর্ত দেখতে পায় আর তারপর সে মারিয়াকে নিয়ে সেই গর্তের মধ্যে ঢুকে পড়ে। তারা সেই রাতটার জন্য সেখানেই আশ্রয় নেয়। এরপর সে সেখানে রান্না করে নিজে খায় এবং মারিয়াকেও কিছুটা খাইয়ে দেয়। রান্না করার সময় নিকেলসন বুঝতে পারে হয়তো এই রান্নাটাই শেষ রান্না, কারণ সিলিন্ডারে থাকা গ্যাস শেষ হয়ে এসেছে। রাতের বেলায় তারা দুজন যখন বিশ্রাম নিচ্ছিল তখনই একটি সাদা হিংস্র ভাল্লুক তাদের সেই গর্তের মধ্যে ঢোকার চেষ্টা করে। এই দেখে মিকেলসন প্রচুর ভয় পেয়ে যায় আর তখন সে কোনো রকমে বুদ্ধি খাটিয়ে তার কাছে থাকা ফ্লেয়ার গানটিতে আগুন লাগিয়ে তার মুখে আগুন দিয়ে দেয় আর তখনই ভাল্লুকটি ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। পরের দিন সকালে মিকেলসন আবারও মারিয়াকে নিয়ে হাঁটতে হাঁটতে তাদের গন্তব্যের দিকে যেতে শুরু করে আর তখনই সেখানে প্রচুর তুষারপাত শুরু হয়। সেই সময় নিকেলসন কোনো রকমে তাদের কাছে থাকা স্ট্রেচার দিয়ে একটি ছোট্ট ঘর করে সেখানে দুজনে রয়ে যায়। এরপর ঝড় থেমে যায়। তারপর মিকেলসন মারিয়াকে নিয়ে অনেক দূর যাবার পর মারিয়ার সাথে যখন কথা বলার চেষ্টা করে তখন সে দেখে মারিয়ার শরীর স্থির হয়ে গেছে আর সে কথা বলার অবস্থাতে নেই এবং তার পেটের যে ক্ষতটা ছিল সে দেখে সেই ক্ষতটায় ইনফেকশন হয়ে গেছে। এই দেখে মিকেলসন ভাবে মারিয়া হয়তো কিছুক্ষণ পরই মারা যাবে, তাই সে মারিয়ার হাতের মধ্যে তার পরিবারের ছবিটি রেখে তাকে সেখানেই তাকে একটি পাহাড়ের কোলে শুইয়ে দেয় আর সে নিজে বাকি পথ একা যাবে বলে ঠিক করে। তাকে সেখানে একা রেখে যেতে মিকেলসনের মন চায় না, কিন্তু নিজেকে বাঁচানোর জন্য বাধ্য হয়েই তাকে সেখানে রেখে সে বাকি পথটা একাই চলবে বলে ঠিক করে। কয়েক পা হাঁটার পর মিকেলসন হঠাৎই বরফের মধ্যে থাকা একটি গর্তের মধ্যে পড়ে যায় আর তার পাটা গর্তের মধ্যে একটি পাথরের খাঁজে আটকে যায়। সে অনেক চেষ্টা করার পরেও তার পাটাকে সেই পাথরের খাঁজ থেকে বার করতে পারে না। তখন ওখানে শুয়ে শুয়ে সে ভাবতে থাকে আমার জন্য একজনের স্বামী মারা গেল এবং সেও এখন মরতে বসেছে আর আমার পাটা পাথরের খাঁজে আটকে যাওয়ায় আমার কতই না যন্ত্রণা হচ্ছে। তাহলে যার পেট কেটে ইনফেকশন হয়ে গেছে, যে সদ্য তার স্বামীকে হারিয়েছে, তাহলে তার কতই না যন্ত্রণা হচ্ছে। আর এই সময় আমি তাকে একা ফেলে চলে যাওয়ার কথা ভাবছি। এরপর সে কোনো রকমে সেই গর্তের মধ্যে থেকে বেরিয়ে মারিয়ার কাছে এসে দেখে মারিয়া তখনও মারা যায়নি, মারিয়া জীবিত আছে।
মিকেলসন এই দেখে কষ্ট পায় আর সে ভাবতে থাকে আজ যদি আমি তাকে এখানে ছেড়ে চলে যেতাম তাহলে তার এখানে কি হতো। এরপর সে প্রতিজ্ঞা করে তারা এখান থেকে বেঁচে ফিরলে দুজনেই একসাথে বেঁচে ফিরবে আর মরতে হলে একসাথেই মরবে। এরপর দেখা যায় সেই গর্তের মধ্যে পড়ে তার পাটা কেটে ফাল হয়ে গেছে। সেই কাটা জায়গাটা ভালো করে বেঁধে সে আরও একটি লাঠি নিয়ে খোঁড়াতে খোঁড়াতে মারিয়াকে নিয়ে হাঁটতে শুরু করে। অনেকটা পথ হাঁটার পর মিকেলসন সামনে একটা বরফের উঁচু জায়গা দেখতে পায়। তখন মিকেলসন মারিয়াকে নিচে রেখে একাই যখন বরফের উঁচু জায়গাটায় ওঠে তখন সেখান থেকে সে দূরে একটি হেলিকপ্টার দেখতে পায়। তখনই সে নিচে এসে কোনো রকমে মারিয়াকে নিয়ে বরফের উঁচু জায়গাটায় যায় আর একটি ফ্লেয়ার গান জ্বালিয়ে তাদের কাছে সাহায্য চায়। মিকেলসন যখন দেখে তারা তাদের দেখতে পাচ্ছে না তখন সে ফ্লেয়ার গানের আগুনে নিজের শরীরের জ্যাকেটটা জ্বালিয়ে তাদেরকে দেখাতে থাকে। তারপরেও দেখা যায় হেলিকপ্টারের মানুষগুলি তাদেরকে দেখতে না পেয়ে সেখান থেকে একটি পাহাড়ের উল্টো দিকে চলে যায়। আর এই দেখে মিকেলসন মারিয়ার হাতে হাত রেখে বরফের ওপরে একটা জায়গায় শুয়ে পড়ে আর নিজেদের মৃত্যুর অপেক্ষা করতে থাকে। ঠিক তখনই দেখা যায় তাদের পেছন দিকে সেই হেলিকপ্টারটি এসে উপস্থিত হয়েছে। আসলে হেলিকপ্টারের মানুষগুলি তাদেরকে দেখতে পেয়েছিল, তাই তারা পাহাড়ের পেছন দিয়ে ঘুরে ঠিকঠাক রাস্তা হয়ে তাদেরকে বাঁচাতে এসেছে। আর এই মুভিটি এখানেই শেষ হয়।